আসসালামু আলাইকুম। আমি জেসি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমরা দুই বোনের জামাই একসাথে হয়েছে, তো এই মুহূর্তটাকে তো ভিডিও করে রাখা লাগে। তো দুই বোন জামাই একত্র হয়ে আমাদের দুই বোনের নামে শুধু বদনাম বলতেছে। আর এই যে আমার ছোটো বোন আম্মু হাসাহাসি করতেছে। তো এখানে আমাদের একটা অফিসে আর কি কাজ ছিল, তেজগাঁওতে আমরা গেছিলাম। ওখানে জাহিন সাহেবকে নিয়ে যাই নাই। তো রাতের বেলা আমরা আবার চলে গেছি গোলাপবাগ আমার বাবার বাড়িতে। তো ওখানে কাজ শেষ করার পর মিরপুরে গেছিলাম। ওইখান থেকে জাহিন সাহেবকে নিয়ে আবার গোলাপবাগে আসছি। মানে শুধু দৌড়ের উপরেই আসি আমরা, ব্যস্ততা আর দৌড়াদৌড়ি। অনেক কাজ ছিল, অফিসিয়াল অনেক কাজ, অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। এইসব নিয়ে ঝামেলার কারণে আর বাসায় এসে টাইম কাটানো হইতেছে না পরিবারের সাথে। তো আমরা ভাবছি যে এই 2-3 দিন এসে একসাথে থেকে যাই। তো আমরা বুধ বৃহস্পতিবার এসে পড়ছি, দেখি কীভাবে সময়টা আমাদের কাটে। তো সময় কাটার কথা বলতেই লুডোর কথা মনে পড়ে যে লুডো খেললেই সময় কাটবে। এর জন্য আমার সাহেব আর হচ্ছে আমার ছোট মামা আর আমার বোনের জামাই আর আমার বড় ভাই হচ্ছে পার্টনার। এখন হচ্ছে তারা গেম নিয়ে, হাইরে কি মজা! এদের মজার কারণে আমাদের সব কাজ ফালাইয়া দেখা যায় আমরাও সবাই এসে পড়ছি গেম খেলা দেখার জন্য। আমরাও চেয়ার আপ করতেছি। আমরা আসলে কার সাপোর্ট করব বুঝতে পারতেছি না। আমি তো আমার হাজব্যান্ডের আর আমার মামার সাপোর্ট করতেছি, আমার ছোট বোন করতেছে ওর হাজব্যান্ডের, আমার ভাবি করতেছে ওনার হাজব্যান্ডের, মানে আমার ভাইয়ের। এই অবস্থা হয়ে গেছে। তো মাঝখানে আমার আম্মু এসা বলতেছে আমার ভাইয়ের জন্য, মানে আমার ছোট মামার জন্য দোয়া করতেছে কে জিতবে কে হারবে। মানে অনেক মজা হয়েছে, লুডো খেলাটা একদম অসম্ভব মজা হয়েছে। আর আমরা যদি খেলতাম, মেয়েরা খেলতাম, এত মজা হইতো না। ছেলেরা খেলার পরে যে মজাটা হয়েছে, আর বিশেষ করে কাটাকাটি হইলে যা মজা হয়। আমার যা সাহাবির তো বারবার ওর পাপা যখন মারে তখন বলে 6-6, আর যখন মামা মারে আর তখন বলে 1-1 উঠে, এরকম দোয়া করতেছে। তো আমাদের 4 উঠলে আমরা জিতে যাব, আর যাই না বুড় হাতে 4 ওঠার পরে সাথে সাথে আমরা জিতে গেছি। এটাই অনেক মজা লাগতেছিল। যাই হোক, ভালো লাগছে খেলাটা আসলে। এই যে 4 উঠে গেছে আর জাইনার বউ জিতে গেছে, কি যে মজা হয়েছে। এখন আমার বোনের জামাই বলতেছে আরেকটা গেম খেলতেই হবে। পরে ওনারা আবার আরেকটা গেম খেলছে, খেলার পরে এরপরে জাইনার বউ হেরে গেছে। প্রথম গেমে জিতছে, দ্বিতীয় গেমে হেরে গেছে। একদিকটা ভালো হয়েছে, দুই বোনের জামাই জিতে গেছে একদিকটা হিসাবে। এটা একটা মজা হয়েছে, কেউ আর বলতে পারবে না, মন খারাপ করতে পারবে না। তাই এটা আবার পরের দিনের ভিডিও ছিল। পরের দিন সকালবেলা আমি মিরপুরে গেছিলাম, আবার রাতেরবেলা আসছি গোলাপবাগ। মানে গোলাপবাগ মিরপুর করতে করতে আমাদের দিন যেতেছে। আবার কাজের জন্য আবার সকালবেলাও মিরপুরের দিকে যাইতে হয়েছে। তো রাতেরবেলা আবার আইসা পড়ছি। এখানে আসার পরে ভাবি তো ওই যে মুরগি কাটতেছে, বারবিকিউ করবে। আমরা জাহিন বারবিকিউ খাইতে চাইছে মামার হাতে, মানে আমার ভাইয়ের হাতে। আর এখানে বাচ্চা কাচ্চাদের সাথে তাহামুনি ফারদিন ওরা আসছিল, সবাই খেলতেছিল উনো। আর আমার আম্মু বলতেছে টেবিলটা ক্লিন করার জন্য এখানে একটা সারপ্রাইজ দিব। জাহিনের আব্বুর বার্থডে, মানে 17 তারিখ। তো 16 তারিখে রাতের বেলা 12টা বাজলে ওর যেন বার্থডে সারপ্রাইজ দেওয়া যায়, এই প্ল্যান করতেছি আমরা। জাহিনের আব্বু আসলে ওই সকালবেলা থেকে সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করতে করতে এত টায়ার্ড যে ও ঘুমায় গেছে। 12টা বাজার সাথে সাথে ও শুয়ে পড়ছে। 12টার ঠিক না, 11:30টার দিকে শুয়ে পড়ছে আবার। তারপর আমরা 12টা বাজবে, এর জন্য এখন আমরা প্ল্যান করতেছি এখানে ডাকায় নিয়ে আসবো। ভাবছিলাম প্রথমে টেবিলে নিয়ে আসবো, কিন্তু ও যে ঘুমায় গেছে আমরা বুঝতে পারি নাই। আমরা ভাবছি ও মনে ওর রুমের মধ্যে মোবাইল দেখতেছে আর কি। তো এর জন্য আমরা প্রিপারেশান করতেছিলাম। এই যে আমার ছোটো বোন, আমার আম্মু সবাই প্রিপারেশান নিতেছে। এখন এসে বেলুন ফুটাইতেছে তাড়াহুড়া করে, যেভাবে পারছে আর কি বেলুন ফুলায় নিয়ে গেছি আমরা। মজাই লাগতেছে। আমি ক্যামেরাম্যান, আমি সবার পিছনে ছিলাম। তো আসলে সামনের মুহূর্তগুলো আর দেখতে ভিডিও করতে পারি নাই। তো আমার ভাবি আর আমার ছোটো বোন যে ঘুম থেকে উঠাইছে, তো এর জন্য ওইখানেই আসলে আর বাইরে আনা হয় নাই। টেবিলের মধ্যে চাইছিলাম সেলিব্রেট করব, কিন্তু আর ঘুম থেকে ওঠার কারণে এখানে শোয়ার মধ্যে অবস্থায় আমরা সেলিব্রেট করছি। আসলে আমরা এটাই মজা। এখানে হইতে পারে অনেকে ভাববে ঘর গুছানো নাই, নাই, তাতে কি হয়েছে, এটা আমার কোনো সমস্যা না। এই সুন্দর মুহূর্তটা যে আমি ভিডিও করে রাখতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। ভালো লাগতেছে যে ওকে এভাবেই সারপ্রাইজ দিতে পারছি, এটাই ভালো লাগছে।
তো ওই যে জাহিন তো একদম জড়ায় দৌড়া বসে রয়েছে, আমি কোনো রকম খাটের মধ্যে উপরে উঠা ভিডিও করা শুরু করে দিছি যে আমি এই মুহূর্তগুলো ভিডিও করে রাখতে চাই। তারপর আমি ভিডিও করতেছি, আর জাহিন তো বারবার খুশিতে আত্মহারা। ওর পাপার ভিডিও, আমার ছোট বোনের ছেলেও ঘুমায় নাই আজকে, মায়ান, ও ঘুমায় নাই, ওরেও জাগনা করায় রাখছে। আর বিশেষ করে তো সবাই এনজয় করতেছে যে বেলুন ফুটাইতেছে, সবাই অনেক মজা করতেছিলাম, সবাই অনেক হাসাহাসি করতেছিলাম। আর জাহিনার তো লজ্জায় একাকার শেষ। তারপরে আমরা সবাই বেশি মজা করতেছিলাম বেলুন ফুটায়। আর জাহিনা বলতেছে আমার ঘুম থেকে উঠাই দিচ্ছ, তোমরা কি করতেছো? তো ও আসলে লজ্জা পেতেছিল, ও আসলে বুঝতে পারে নাই যে আমরা সবাই মিলে ওরে সারপ্রাইজ দিব। যাই হোক, এই সারপ্রাইজটা অনেক মজাই হয়েছে। তারপর আমার ভাই বলতেছে আমি ভিডিও করি, আমি যেন পাশে যাই, সামনে যাই বসি। তারপর ও আমার ভাই ভিডিও করছে, এই জন্য আমি সামনে যাই বসছি। এখন সবাই মিলে আসলে একসাথে যে সেলিব্রেট করছি, এটার মজাই আসলে অন্যরকম। এই সময় এগুলি আর আসবে না। জানি না, তো সবসময় বাইরেই থাকে, ওইখানে আমরা বার্থডে মানে যতটুকু পারি, আমি আর কি বলবো, জাহিন সাহেবকে নিয়েই করি, কখনো ফ্যামিলির সাথে ওইভাবে সেলিব্রেট করা হয় না। তো আজকে শ্বশুরবাড়ির মানুষ যে ওরে এত বড় একটা সারপ্রাইজ দিতে, এটা অনেক কিছু, বিশেষ করে জাহিনার জন্য অনেক অনেক কিছু, কারণ ও আসলে এক্সপেক্ট করেও নাই। আর ওর কাছে বলতে ও খুশি হয়ে গেছে, নিজেও অনেক ভাবতেছে যে সবাই ওরা এইভাবে সারপ্রাইজ দিছে। আমার মামা তো ভাই বোন, যে আমার খালাতো ভাই সবাই ছিল। এটাই আসলে মজা করছি এখানেই, যে আমরা সব ভাই বোন একসাথে হয়ে ওকে সারপ্রাইজ দিছি। আসলে আমরা তো মাত্র 3 ভাই বোন, তো আর কি বলবো, এই আমরা ছোট পরিবার। তো ছোট পরিবার হইলেও দেখা যায় যে মানুষ যদি একসাথে হই, একত্রে অনেক মজা করি আমরা। আর আমার মামারাই থাকে আমাদের পাশে পাশে, তো এর জন্য হচ্ছে আমরাই শুধু মজা করি। এই তো সবাইকে জাহিনের আব্বু এখন একটু একটু করে খাওয়াই দিতেছে। এই ভিডিওটা সবার করি নাই, তা হামনিকেও খাওয়াই দিছে, এটা একটু ভিডিও করছি। দুষ্টামি করতেছে দুলাভাই, দেখুন দুলাভাই খাওয়াই দিতেছে। এরপর আমার ভাবিকে খাওয়াই দিছে, তো ওই ভিডিওটা আসলে রাখি নাই, যেহেতু ভাবি বলছে কাইটা দেওয়ার জন্য, এই জন্য আমি কাইটা দিছি। মানে খাওয়ার সময় আসলে ভিডিও দেখতে আসলে ওরকম ভালো লাগে না, তাই আসলে ওই ভিডিওগুলি রাখি নাই। তো ছেলেদের ভিডিওগুলো রাখছি, মেয়েদের শুধু ভিডিওগুলো রাখি নাই। এখন ভাবি বলতেছে যে আমার ছোট বোনকে আবার যেন খাওয়াই দেয়, তো এই ভিডিওটাও একটু রাখছি, বাকিটুকু রাখি নাই। আসলে কেমন জানি লাগে খাওয়াই দেওয়ার মধ্যে ভিডিওগুলো। যাই হোক, এখন বাচ্চারা কেক খাচ্ছে, কেকটা আসলে অনেক মজা লাগছে আমার। আমি ক্রিম সহ কেক আসলে খাই না, কিন্তু যখন খাইছি তখন আমার মজা লাগছে। আমি কিন্তু খাই নাই, তখন যাই না, বউ আমাকে খাওয়াই দেয় নাই, মনে হয় ভুলে গেছে, আমার আম্মুই আমাকে খাওয়াই দিছে। খাওয়ার পর আমি দেখি কি মজা আছে, তারপর আমি বলি কি না, কেকটা তো মজা আছে। আমার ছোটো বোন বলে তুমি এতক্ষণ খাও নাই কেন, এটা নিয়ে হাসতেছে। আমি কই না, আমি মাত্রই খাইলাম। যাই হোক, আমার ননদ ফোন দিতেছিল জাহিনাব্বুরে, তো এর জন্য জাহিনাব্বু আবার ফোন রিসিভ করছে ওইখানে, ওই বাড়ি থেকে আমার ছোটো ননদ ফোন দিছে, জাহিনাব্বু এখানে কথা বলবে। তা আমি একটু কেক এনজয় করি এ ফাঁকে, আমি অল্প একটু কেক খাইছি। আমি আসলে ক্রিম কেক খাইতে পারি না, পেটে সমস্যা, কিন্তু এটা আমার মজাই লাগছে। আর অনেক বছর পর বাংলাদেশে হালাল কেক খাইতে পারছি। মাঝখানে একবার আনছিলাম ওই মিরপুর, মানে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু তাও ওইখানে খাই নাই। যাই হোক, এখানে হচ্ছে জাহিনার আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই, যে সারপ্রাইজ না গিফট, এখন সবাই গিফটটাই না দিবে, তাই আমি ভাবছি এইসব মুহূর্তটাও ভিডিও করে রাখি, যেহেতু গিফটটাই না দিবে এখন সবাই। আমার ভাবি, আমার ছোটো বোন গিফট দিতেছে, তো জাহিনার আব্বু এত খুশি হয়ে গেছে, ও বলতেছে গিফট পাওয়ার জন্য প্রত্যেক বছর বার্থডে করতে এসে পড়বো বাংলাদেশে, ও বলতেছে। এখন আমার ভাবি আর আমার ছোটো বোন আমার 2 ছেলেকেও গিফট দিছে। ওরা এই গিফট নিয়ে মারামারি লেগে গেছে, ওরা নিয়ে আসছে, আমি খুশি, কিন্তু কেউ গিফট খুলেও নাই, না খুলে দেখে মন খারাপ করে রাগারাগি করতেছে। আম্মু এখানে জাহিনার বুকে টাকা দিছে, আর জাহিন সাহেব গিফট খুলে কান্নাকাটি শুরু করে দিছে, আমার জামা তোমার জামা এক না কেন, অথচ 2জনের জামাই কিন্তু সেম, তাও না বুঝে 2জনে মারামারি লেগে গেছে। এর জন্য এখানে আর ভিডিওটা করতে পারি নাই, এখানে একটু ছবি তুলতে চাইছিলাম সবার, কিন্তু 2জনের মন খারাপ হয়ে গেছে, জাহিন সাহেবের ড্রেস নিয়ে ঝগড়া লেগে গেছে, এর জন্যে আর বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই। ওর মন খারাপ হয়ে গেছে জামা নিয়ে, অথচ 2জনের জামাই কিন্তু সেম সুন্দর, লাইটের কারণে ওরা বুঝতে পারতেছে না, লাইটের কারণে ওদের কাছে লাগতেছে 2জনেরটা 2 রকম, এই নিয়ে 2জনে লেগে গেছে ঝগড়া। ওদের ঝগড়া মিটমাট করার পরে হচ্ছে
গিফট নেওয়ার পরে সব কিছু মিলিয়ে রাতের 1টার উপরে বাজে। তো এখন হচ্ছে চিকেন মেরিনেট করার জন্য আমার ভাই এখানে সব কিছু মশলা মাখাচ্ছে। আর কি বলবো, রাত হয়ে গেছে অনেক, 1টা বেজে গেছে, ঘুমও পাচ্ছে। এর জন্য আছে আমি ঘুমাতে চলে যাব। এখানে তো আর আমার কোনো কাজ নেই, ভাইয়া মেরিনেট করে রাখবে চিকেন। তো কালকে ইনশাল্লাহ আমরা বারবিকিউ খাবো, তখন কালকে আবার ভিডিও করবো ইনশাল্লাহ, সবার সাথে শেয়ার করব। আমার সাথেই থাকবেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে 2 ভাই এখনও ঘুমায় নাই, এদেরকেও ঘুম পাড়ায় দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।